আমরা এই ফটোপিতে আমাদের যে ফাইলগুলা সেভ ও এক্সপোর্ট করতে হয় জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএসডি সব ফরম্যাট কিভাবে সেভ করব স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এই ফটোপি ফুল কোর্স বিগিনার টু অ্যাডভান্স এই ফুল কোর্স যারা করবেন ইনশাল্লাহ ভালো মতো করেন লাইফ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফটোপি ফটোপি ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের ৮ নাম্বার লেসনে সবাইকে স্বাগতম। এই ফটোপি সিরিজের লেসনে ৮ নাম্বার এই লেসনে আজকে আমরা যা শিখব, আমরা কিভাবে আমরা এই ফটোপিতে আমাদের যে ফাইলগুলা সেভ ও এক্সপোর্ট করতে হয় জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএসডি সব ফরম্যাট কিভাবে সেভ করব স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এই ফটোপি ফুল কোর্স বিগিনার টু অ্যাডভান্স এই ফুল কোর্স যারা করবেন ইনশাল্লাহ ভালো মতো করেন লাইফ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। সো আমি বেশি কথা না বলে আমরা এখানে একটা ফাইল নিয়ে আসি বা এখানে একটা ইমেজ নিয়ে আসি। সো আমরা এখানে ১ম এ কাজ করব একটু হালকা কাজ করার পর তারপরে অ্যাডভান্সে আমরা হচ্ছে কি করে পিএনজি, জিপিজি, পিডিএফ সবকিছু আমরা কি করে সেভ করব সব আমরা জানতে পারবো। সো এখান থেকে আমরা একটু ঘষামাজি করি। এখান থেকে আমরা আমাদের একটা ফাইল নিয়ে আসি বা আমাদের একটা ছবি নিয়ে আসি এখান থেকে। সো এখান থেকে আমি এখান থেকে এটা ওপেন করে নিয়ে আসি এখানটা। ফার্স্ট অফ অল আমরা একটু এখানে কালারগুলো ঘষামাজি করি, তারপরে আমরা অ্যাডভান্সে যাচ্ছি। ঠিক আছে? সো আমরা হিউম্যানসে যাই। যাওয়ার পর এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে? সো পুরো কালারটা চেঞ্জ না করার জন্য আমরা কি করব? আমরা সেটা জানি। সো এখান থেকে আমরা এখন এখানে যাব অ্যান্ড কন্ট্রোল আই। ওকে? অ্যান্ড এখান থেকে আমরা এটা মুভ করে দেব। যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক করে নেব। ওকে? সো আমরা এইখান থেকে আমরা সাদা হোয়াইট রাখবো। সো এখান থেকে আমরা তারপর আমরা এখানে ব্রাশ টুল নিয়ে একটু ঘষবো। ওকে? সো এখানে আমরা একটু ঘষে দিচ্ছি এই জায়গাটাতে। আমরা এই জায়গাগুলো একটু ঘষে দিচ্ছি কারণ এইখানে কালারটা যেন পুরোটা সবুজ হয়। এই কারণে আমরা একটু ঘষে করতেছি। ওকে? সো এখান থেকে আমি পুরোটা এভাবে ঘষে দিলাম। ওকে? সো এভাবে আমরা ঘষানোর পর এই জায়গাগুলো এভাবে ঘষে দিব। যাওয়ার পর এরপরে যদি আমাদের কোনো জায়গায় আমাদের এখানে যদি চেঞ্জ করার ব্যাপার হয় তাহলে আমরা এখানে চেঞ্জ করে দিব। এখানে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা চেঞ্জ করে দিব। আমরা ঘষামাজি করতেছি কারণ যেন এটা একটু সুন্দর দেখায়, এই কারণে আমরা একটু ঘষামাজি করতেছি। ওকে? সো এখান থেকে আমরা ব্রাশ টুল নেই, এখানে হচ্ছে কন্ট্রোল জেড করে দিব। এইখান থেকে তোমাদের যেটা ভালো দেখায় সেটা তোমরা এখান থেকে কাজ করে নিবা। হুম? এইখান থেকে তোমরা এটাতে যদি যাও তাহলে এখান থেকে কন্ট্রোল জেড। সো এই গাছগুলা তোমরা একটু সবুজ করে দিবা। ওকে? সো এই গাছগুলো সবুজ করা হয়ে গেলে আমরা এখান থেকে তারপরে আমরা অ্যাডভান্সে বা হচ্ছে সেভ করব। ঠিক আছে? সো আমরা এখান থেকে এগুলা দিয়ে দিচ্ছি। সো এটা কন্ট্রোল জেড করে এই জায়গাগুলোতে। সো এই জায়গাতে কন্ট্রোল জেড করার পর এইটা আমাদের এভাবে একটা ভালো কালার আসবে অ্যান্ড এখান থেকে আমরা এদিকে যদি যাই তাহলে আমরা এদিকে এভাবে রাখতেছি আমরা। ঠিক আছে? এভাবে রাখার পর ইমেজটা আমরা এভাবে রাখলাম। রাখার পর এরপর যদি আমাদের উপরে পরিবর্তন করার বিষয় হয় তাহলে আমরা উপরেরটা পরিবর্তন করতে পারবো এই জায়গাগুলো। ওকে? এই জায়গাগুলো আমরা পরিবর্তন করতে পারবো। হুম? তোমরা যদি চাও যে এই জায়গাগুলো পরিবর্তন করবা তাহলে এই জায়গাগুলো পরিবর্তন করে দিও। সো আমি এটা এভাবে রাখলাম। রাখার পর এরপরে আমাদের কাজ হবে, সো এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হবে যে এখানে যদি তোমরা কোনো ইমেজ দিতে চাও বাইরের বা হচ্ছে কারো ইমেজ যদি দিতে চাও তাহলে দিতে পারবা। অ্যান্ড এরপর আমি এখানে একটা ফাইল ওপেন করতেছিলাম। সো ফাইলটা আসে নাই। সো আমি ফাইলটা নিয়ে আসি। সো এখান থেকে মনে করো তোমরা বাইরের ইমেজ বাইরের তৈরি করতেছো। তাহলে এখান থেকে কি এক্সপোর্ট করে দিতে হবে। এখানে দিয়ে দিতে হবে। সো এই ইমেজটা এখানে বসে গেছে। আমরা এটা অফ করে দিই। সো এই ইমেজটা আমরা এখন এখানে নিয়ে যাব। সো এখান থেকে
এখানে আসার পর এই ইমেজটা এখানে নিয়ে যাচ্ছি। সো এখানে এনে আমরা ছাড়া দিচ্ছি। সো এখান থেকে আমরা এটা ছোট করব। ছোট করার জন্য এগুলো তোমাদেরকে ওপেন করে নিতে হবে। সো এখান থেকে কন্ট্রোল জেড অ্যান্ড মুভ। ওকে, সো এই জায়গায় থাকবে অ্যান্ড এই জায়গায় থাকার পর এই জায়গায় আমরা এইভাবে রাখবো। এরপরে মুভ যদি আমরা কালকে শিখছি যে মাস্কের কাজটা, মাস্কের কাজ যদি আমাদেরকে করতে হতো আমরা এখানে করব। কিভাবে করব? সো এখান থেকে আমরা পিছনে যদি আমরা হচ্ছে টেক্সট দিতে চাই তাহলে আমরা এটা এভাবে একটু বড় করে নিব। ঠিক আছে, দেওয়ার পর আমাদের যদি রিয়েলিস্টিক বিজনেসের যদি কোনো ক্লায়েন্ট হয় তাহলে আমরা কি করব? সো এটার জন্য আমরা আবার এটা কপি করব, কন্ট্রোল জে। সো এখানে আমরা যেটা করব যে এটা থেকে আমরা মার্কস করতে পারবো। ওকে, সো আমরা পিছনে এখানে আমরা হচ্ছে একটা নিউ প্রজেক্ট নিয়ে বা এখানে একটা আমরা হচ্ছে লেয়ার নিয়ে আমরা হচ্ছে লিখবো যে রিয়েল এস্টেট। ওকে, বা হচ্ছে আমি আচ্ছা আমি এখানে হচ্ছে কোর্স লিখে দিচ্ছি। ঠিক আছে, ফুল কোর্স, ফুল কোর্স। সো এটা আমরা এখন একটু বড় করে দেবো, এখান থেকে একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর এটা এইভাবে বসে দিতে পারো অ্যান্ড এটা থেকে তোমরা হচ্ছে আরো একটা পদ্ধতি জানো যে মাস টুলের কাজ জানো, আরো অনেক কিছু কাজ জানো। সো আমি হচ্ছে অতক্ষণ সময় নিচ্ছি না, আমি লেয়ারটা পিছনে এভাবে বসে দিচ্ছি। দেওয়ার পর এখানে যদি তোমাদের আরো পরিবর্তন করার বিষয় থাকে তাহলে পরিবর্তন করবা। ঠিক আছে, তো পরিবর্তন করার পর যদি তোমাদের এখানে মনে করো এই পাশে তোমরা কিছু, এই পাশে মনে করো তোমরা এইভাবে কালার দিবা, এই জায়গায় মনে করো একটা কালার দিবা, মনে করো এই জায়গায় কালার দিবা, তাহলে কালার দেওয়ার জন্য আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরপরে তোমরা মনে করো এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো একটা কালার নিবা। এরপর মনে করো তোমরা এখন এখানে কালার করে দিতে চাচ্ছ। ওকে, সো মনে করো এখান থেকে তুমি এই কালারটা করে দিতে চাচ্ছ। তো এখান থেকে আমরা কালার অপশন চুজ করে এটাতে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, বা এইখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা এভাবে রাখছি, রাখার পরে সাইজটা বড় করে দিলাম অ্যান্ড ওকে। সো এরপর আমরা নর্মালি রাখছি, নর্মালি রাখার পর এরপরে যদি আমরা এখানে লেয়ারে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা এইখানে যদি রাখতে চাই তাহলে আমরা এই কাজ করতে পারবো। আমরা কিন্তু জানি যে আমরা যদি এইখানে যে এলিপেস মার্ক টুলটা আছে, সিলেক্ট টুলটা, সো এটা যদি আমরা এখানে রাখি তাহলে আমরা যদি এর ভিতরে কোনো কাজ করি, এর বাইরে যদি চলে আসি তাহলে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। তো তোমরা কিন্তু এটা জানো। এরপর তোমরা যদি আরো অনেক কিছু করতে চাও সো এখান থেকে আস্তে আস্তে করো। তো এখান থেকে তোমরা বাইরে যদি আসতে চাও তাহলে হচ্ছে শিফট চাপতে হবে অ্যান্ড এখান থেকে এটাতে ক্লিক করার পর শিফট যদি চাপো তাহলে কিন্তু এটা এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি অ্যান্ড কন্ট্রোল জেড, আমরা এটা কন্ট্রোল জেড করে দিচ্ছি। ওকে, সো এটা এভাবে রাখার পর আমরা হচ্ছে এখান থেকে এটা এভাবে রাখবো অ্যান্ড তোমরা যদি চাও যে না আমরা এটাই নিয়ে আসবো তাহলে এটা অ্যাডভান্স কোর্সে আছে, এটা অ্যাডভান্সে আমরা যাবো, ভিতরে এটা আস্তে আস্তে আমরা যাবো। এই পাশে কালারটা এই পাশে কি করে নিয়ে আসবা, কিভাবে নিয়ে আসবা, কি করে করবা, সো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পারবে। অ্যান্ড এখান থেকে নর্মালের কাজ তোমরা কিন্তু জানো, এখান থেকে এগুলার কাজ অলরেডি সবাই জানো। ওকে, সো এইটার কাজ কি, এইটার কাজ কি তোমরা কিন্তু এগুলা সবকিছু জানো। সো এইগুলো থেকে আমরা যাবো না, কারণ আমরা হচ্ছে অ্যাডভান্সের ভিতরে ঢুকে গেছি। এগুলো সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছু কথা বলছি অ্যান্ড এগুলা আমরা হচ্ছে এই পাশে কারেক্ট এই পাশে কি করে নিয়ে আসবো সব স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা শুধু তোমাদের উদাহরণের জন্য এটা আমি হচ্ছে নিয়ে আসলাম এবং এগুলো কাজ করলাম। ঠিক আছে, সো এরপরে আমরা হচ্ছে এইটা এখন আমাদের যে লেসনের যে ক্লাসটা ছিল সেটা কি, সেটা হচ্ছে এক্সপোর্ট করা বা হচ্ছে সেভ করা। সো সেভ করার জন্য তোমরা যদি ফাইল থেকে ক্লিক করো, ফাইলে ক্লিক করার পর এখান থেকে সেভ আছে, সেভ এস পিএসডি অ্যান্ড সেভ মোর মোর অপশন আছে, তারপর হচ্ছে এক্সপোর্ট এস আছে, তারপর এখান থেকে পিএনজি, জেপিজি, তারপর হচ্ছে পিডিএফ। ওকে, সেভ তুমি যে কোনো কিছু করতে পারবা। পিএনজি বলতে কি, আমরা যদি একটা নিউ পাতা বা নিউ একটা পেজ নিয়ে আসি, আমরা যদি এখানে যাই তাহলে মনে করো এখানে আমরা এই জায়গাতে মনে করো আমরা লিখছি। ওকে, কি লিখছি, সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এই জায়গাতে আমি হচ্ছে পুরাটা একটা এভাবে আমরা রং করছি। ওকে, তো আমরা এই পাশে রং করছি মনে করো। সো আমরা এভাবে আমরা হচ্ছে এখান থেকে আমরা এটা নিছি। ঠিক আছে, নেওয়ার পর
সো নিউ পাতা নেওয়ার পর এখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসি, অথবা এটাই যে আমরা নিচ্ছি, নেওয়ার পর এখানে যদি আমাদের কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে থাকতো বা আমরা এখান থেকে যদি কোনো কিছু ঘষামাজি করতাম, তাহলে এখান থেকে এই যে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে সো এখানে আমরা যদি কোনো কিছু ক্লিক করতাম বা লিখতাম, আমরা যদি তখন ডাউনলোড করতাম, আমরা একটু এখান থেকে দেখবো। সো এখান থেকে আমরা ওপেন মোর ওপেন প্লাস, সো এখান থেকে মনে করো আমরা এটাতে মনে করে লিখতে যাচ্ছি। সো এটাতে আমরা যদি যখন ওপেন করি অ্যান্ড এখানে আমরা এটা বা এই জায়গাটা এখন কি করবো, মুভ করে এখানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সো মুভ করে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। সো এখান থেকে তোমরা এইটা থেকেও কাজ করতে পারবো অ্যান্ড এখান থেকেও। সো আমরা আগে ওইটা ডাউনলোড করি, যে এটার কাজ আগে আমরা দেখবো। এটার কাজ বলতে আমরা এখান থেকে কি কি করতে পারবো, সেভ যদি আমরা করি তাহলে এটা সেভিং অলরেডি হবে, সেভিং চেঞ্জ এটা এর থেকে আমরা সেভ করবো না। আমরা এখান থেকে গিয়ে এখানে হচ্ছে সেভ এস পিএসডি এটা আমরা দেখবো, সেভ এটা আমরা পরে দেখবো। এক্সপোর্ট আমরা যদি যাই তাহলে আমরা জেপিজি ফাইল কি তোমরা সবাই জানো। তো এখান থেকে তোমরা যদি জেপিজিতে ক্লিক করো, এখান থেকে হাইট উইথ তোমরা লাভা কমা করতে পারবা, এখান থেকে তোমরা নাম দিতে পারবা, এখান থেকে জেপিজি ফরম্যাট থাকবে অ্যান্ড এখান থেকে পিএক্স তোমরা হচ্ছে যেটা যেটা নিতে পারবা সেটা নিতে পারবা এন্ড এখান থেকে হচ্ছে তোমাদের এটা কমাবার করতে পারবে এন্ড এখান থেকে যদি সেভ দাও তাহলে এটা অটোমেটিক এখান থেকে সেভ হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি, তারপরে হচ্ছে আহ, উম, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য যে আমরা একটা লেখা তৈরি করি। ঠিক আছে, আমরা যে লেখাটা তৈরি করছি, সো এখান থেকে ওয়েবসাইটের জন্য যে লেখাটা আমরা তৈরি করি সেটা আমরা যখন সেভ করতে চাই, আমরা যদি এখানে দিই তাহলে সেভ যদি করি তাহলে এটা পুরোটা একটা ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য অ্যান্ড এরপরে এখানে হচ্ছে প্রিন্টিং এর জন্য। So তোমার যদি পেন্টিং থাকে তাহলে তোমরা এখানে সেভ দাও, সেভ চেঞ্জ করার পর এখান থেকে অলরেডি এটা পিডিএফ এ পরিণত হয়ে গেল, বাট এটা পেন্টিং এর সময় এটা পেন্টিং হয়ে বের হয়ে আসে। তারপরে এখান থেকে আমরা যদি যাই, এখান থেকে পিডিএফ আছে, সেভ এসভিজি আছে। ঠিক আছে, MP4 আছে, বাট আমাদের পিডিএফ কি করে ডাউনলোড করে, পিডিএফ এ ডাউনলোড করার পর এখানে যদি সেভ দাও তাহলে এটা অটোমেটিক পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে এই জিনিসটা কি, সেভ এস পিএসডি। ঠিক আছে, এই জিনিসটা দেখানোর জন্য আমি হচ্ছে নতুন করে আবার ফটোপি ওপেন করতেছি। ঠিক আছে, এখান থেকে নতুন করে একটা ফাইল আমরা হচ্ছে নিয়ে আসলাম, বা এখান থেকে আমাদের এটা এইভাবে আছে। হুম, সো এইখান থেকে আমরা এটাতে যদি আসি তাহলে আমরা এখান থেকে সো আমরা এইখান থেকে এই কাজটা করবো আগে, ডিলেট এন্ড এটা কাজ করব, করার পর এইখান থেকে আমরা আগে এটা করে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমরা এখন কাজ করব। কি কাজ করব তোমাদেরকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো তোমরা এটা আনার পর এরপর তোমরা দেখবা যে এখানে আমি এখন কিছু ঘষামাশা করবো। ওকে, সো ঘষামাশা করার জন্য এখান থেকে আমি হচ্ছে কালার করে নিচ্ছি, কালার। অ্যান্ড এইখান থেকে তোমরা দেখতেছো যে এর বাইরে যাচ্ছে না, অ্যান্ড এর বাইরে না যাওয়ার কারণ একটাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে যাবে না কেন, কারণ এখানে এটার উপরে হবে না, এটাতেই আমরা রাখতে পারবো। ঠিক আছে, তো পিএনজির তোমরা হচ্ছে এখন কাজটা দেখবা যে পিএনজির কাজটা মূলত কি। ঠিক আছে, so তোমরা যদি এখানে আনো, সো এইভাবে রাখার পর, সরি, কন্ট্রোল জেড, এখানে যখন আমরা এইভাবে রাখলাম, রাখার পর আমরা যদি এটা এখন পিএনজি করি বা হচ্ছে আমরা তোমরা যদি দেখাই যে এখান থেকে আমরা পিএনজি কথা বলতেছিলাম, যে পিএনজি করি তাহলে পিএনজির কাজটা তোমরা দেখো এখন। সো পিএনজি করার সাথে সাথে আমাদের এখানে যদি আমরা পিএনজিতে যাই, আমাদের ইমেজটা আমরা দেখবো, কারণ ইমেজে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। সো এখান থেকে 3বার ওপেন হয়ে গেছে, আমি 2বার অফ করে দিচ্ছি। সো এখান থেকে যখন আমরা পিএনজি করছি, এই যে আমাদের মুখের ফেসে এগুলো দেখাচ্ছে, বাট এটা যদি হইতো তাহলে কিন্তু এইভাবে দেখাতো না। পিএনজিটা এরকম যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থাকে, আমরা যদি এখানে লিখি যে কোনো জিনিস, তাহলে কিন্তু এটা এখানে থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ড সব কিছু উঠে যাবে। যেরকম এইটা আমরা মার্ক করছিলাম, এটা এভাবে রেখে গেছে। ঠিক আছে, পিএনজির কাছে এটা। এটা এরপরে যেটা থাকে, এরপরে মনে করো আমরা আবার হচ্ছে এটা নিয়ে আসবো। সো এটা আমরা এখান থেকে করে নিচ্ছি। সো মনে করো আমরা এটাতে এখন আর তো কাজ করবো না, কারণ এটা আমাদের পুরোপুরি কাজ শেষ। এখন মনে করো আমরা এখান থেকে সবগুলা ডিলিট করে দিচ্ছি, মুভ